হুজুর 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কথা হুজুর এটা দোয়া করার টাইম কথা হয় না কেন? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায়, আর শরম যদি বেশি হইতো আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি, এটা অজুহাত। কথা বলে ঠিক না? বউকে সালাম দিবেন। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নাত যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি শুনবেন? 4টা সুন্নাত শুনবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ শেষের দিকে মনে করা দিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলা? তখন বলবা রহিমা তোরে দিলাম। তখন বলতে পারে হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলে। টিটকারি 2-4 দিন মারবে, কিন্তু দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট শিশু বাচ্চা এদেরকে সালাম দিবে, রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। মদিনায় যা বিশ্বনবী সর্বপ্রথম সাহাবায়ে কিরামদের 4টি কথা বলেন, তার মধ্যে এটি আফসুস সালাম। তোমরা ব্যাপক ভাবে সালামের প্রচার প্রসার করো। দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। কথা কেন পারবো না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে, একজন ইমানদার আরেকজন ইমানদারের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। আর আপনি রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ে কি করতেছে, ওর বোন কি করতেছে, সব আপনার দেখা শেষ। ভালো হন, ভালো হতে কি হুজুর কথা কি ভুল বললাম? হ্যাঁ, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই যে অনুমতি আর সালাম আদান প্রদানের মধ্যে হলে মহিলারা পর্দা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, ভিতরে পরিবেশটা এই 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান বাড়ির মধ্যে। কি শুরু করছেন? প্রথমে সালাম দিবেন, বাড়ি থেকে জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই, কোনো কথাই নাই, চলে যান। আর এখন তো মোবাইলের যুগ, বাড়ির উপর যান কে? কথা বলেন না কি? বাড়ির উপর যান কে? মোবাইলে ডাকতে পারেন না যে দোস্ত অমুক জায়গায় আসো? দোস্তের বউরে নজর দেখতে ভাল লাগে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না, আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশামাছি করা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি থুতু ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ। যে ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, 300-400 মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী,
আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা কোনো ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়া দরেলা ষড়যন্ত্র করেই যাচ্ছে। কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়। গাজাবাসীর উপরে হামলা করে যারা সব কিছু শেষ করে দিয়েছে, আজকে দাবানলের আগুনে সেই সমস্ত ধনী প্রভাবশালীদের অবস্থা আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। যেখানে বড় বড় সুপারস্টার নায়ক গায়কেরা বসবাস করত, বিল্ডিং এর ইমারত তৈরি করেছিল, আজ কয়েকদিন ধরে দাবানলের আগুনে জ্বলে কোটি কোটি টাকা দামের গাড়ি, কোটি কোটি টাকা দামের বাড়ি পুরে শেষ, নিশ্চিহ্ন হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে তারা। কথা বলেন না কেন? এগুলোই আল্লাহর খেলা, আল্লাহর খেলা। আল্লাহর আযাব গজব যখন আসবে তখন ওরা হারে হারে টের পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টের পায় তখন লাভ হবে না, কারণ শেষ সময় যায় টের পায় কোনো লাভ হবে না, আল্লাহ ধ্বংস করেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। রমজান মাসে মুসলমানের রোজা রাখলে জোর করে ধরে দিনের বেলায় মদ মুখের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর জমিনে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের মসজিদ মাদ্রাসায় হামলা করতেছে, নিরীহ শিশুদেরকে হত্যা করতেছে, নমরুদ ফিরাউনের পরিণতি যেরকম হয়েছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। আমাদের ভূখণ্ডের দিকে তাকায় দেখেন, এই দেশের যারা নিরীহ সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে আলেমদেরকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যারা হাজার হাজার মাদ্রাসার এতিম ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?